কেউ যদি বিবাহিত ছেলে হয় তাও আমি বিয়ে বসতে রাজি আছি, কিন্তু আমার সংসারের দরকার, আমার মাথার পুরো একটা ছাতার দরকার। কারণ এভাবে আর কতদিন থাকবো আমি? আমারও তো ইচ্ছে হয় বিয়ে করতে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছে। আপনার নাম কি? আমার নাম মোসাম্মদ মায়া আক্তার। মায়া আক্তার। দেশের বাড়ি কোথায় মায়া? দেশের বাড়ি গাইবান্ধা পলাশবাড়ি। গাইবান্ধা পলাশ বাড়িতে, তাই না? আপনার বয়স কত? 24। 24 বছর। মূলত কেন আপনি এসেছেন এখানে? বিয়ের জন্য। বিয়ের জন্য। আপনার বিয়ে হয় নাই? না, আপনার নাকে নাকফুল কেন তাহলে? এমনিই পড়ছি। মানে এমনি পড়েছেন? জি। আচ্ছা, আপনার বয়স কত? 24। 24 বছর। আপনার তো ছোট ছোট বোন বা এলাকার বান্ধবীর বিয়ে হয়েছে, তাই না? খারাপ লাগে না ওনাদের বিয়ে হয়েছে, আপনার বিয়ে হয় নাই? অবশ্যই লাগে। আমার বাবা মা গরিব দেখে বিয়ে দিতে পারে না যৌতুকের কারণে। যৌতুকের কারণে বিয়ে হয় নাই, তাই না? আপনার পরিবারে কে কে আছে? পরিবারে ছোট বোন আছে আর মা আছে। বাবা? বাবা নেই, বাবা কি হয়েছেন? মারা গেছে। কতদিন আগে মারা গিয়েছেন? 1-1.5 বছর হচ্ছে। 1-1.5 বছর আগে মারা গিয়েছেন। এখন আপনারা বোন এবং আপনার মা এবং আপনি তিনজন আছেন, তাই না? আপনি কি করেন? আমি কিচ্ছু করি না এখন। আপনার মা? আমার মা মানুষের বাসাতে কাজ কাম করে, আমাকে লেখাপড়া করাতে পারে না। এর জন্য আজকে আমি মিডিয়ার সামনে আসছি। মিডিয়ার সামনে এসেছেন। প্রিয় দর্শক, বগুড়ার মেয়ে, উত্তরবঙ্গের মেয়ে, খুব শখ করে কেউ ক্যামেরার সামনে আসে না, সবারই পরিবার আছে। আচ্ছা, মূলত বিয়ে করবেন, বিয়ে করার জন্য এসেছেন, তাই না আপু? বেমানি করার ইচ্ছা নাই? না। আচ্ছা, আপনার সাথে আপনাকে কেউ যদি বিয়ে করতে চায় কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? আপনাদের সাথে। আমাদের সাথে। প্রিয় দর্শক, নাম মায়া, বয়স 23-24 বছর। ওনার সাথে যোগাযোগ বা কথা বলতে চাইলে আপনার ডিসপ্লে একটি নাম্বার দেখা যাচ্ছে, নাম্বার ইমো, হোয়াটসঅ্যাপ সব আছে। ইমোতে বা হোয়াটসঅ্যাপে মায়ার একটা স্ক্রিনশট করে পাঠিয়ে দিবেন, সঙ্গে ভয়েস করে পাঠিয়ে দিবেন, আমরা যোগাযোগ করিয়ে দিব। মায়া, এমন সময় আছে আপনার বয়স হয়েছেন বা একজন বয়স্ক লোক আপনাকে বিয়ে করতে চায়, ওনার স্ত্রী আছেন, স্ত্রী মারা গিয়েছেন, এরকম ভাবে যদি কেউ থাকে? সমস্যা নেই। কেন সমস্যা নাই? কেন বিয়ে করবেন? কারণ আমাদের যে বাবা মা গরিব, আমাকে বিয়ে দিতে পারে না, আমি তো বড় পরিবারের ঘরেতে যাইতে পারবো না, এর কারণে। মূলত একটা সংসার দরকার, তাই না? জি। সংসার ছাড়া মানুষকে খারাপ দেখা যায়, তাই না? জি। অনেকে কুনজরও দিতে পারে, তাই না? এলাকার নেতা ফেতারা কুনজর দেয় না? জি। ডিস্টার্ব করে না? জি, অনেকে অনেক কথাই বলে। ডিস্টার্ব করে, অনেকে বিয়ে করতে চায়, তাই না? এইভাবে ডিস্টার্ব করতে চায়, তাই না? আচ্ছা, আপনার অনেক ভাই আছেন, ওনার স্ত্রী আছেন, প্রথম স্ত্রী আছেন, ওনার প্রথম স্ত্রীর বাচ্চা হচ্ছে না, আপনাকে যদি বিয়ে করতে চায় আপনি বিয়ে বসবেন? হ্যাঁ। সতীন দেখে বিয়ে বসবেন? হ্যাঁ। কি সতীনের লোক ঝগড়াঝাটি করবেন না? না, কেন ঝগড়া করবেন না? কারণ আমার ভাগ্যটা মন্দ। আমার বাবা মার যদি টাকা থাকতো বড় ঘরে বিয়ে দিত বা ওই সব থাকতো না, তাহলে কিছু হতো না। বুঝতে পেরেছি আপু। প্রিয় দর্শক, আবারও বলছি, ভিডিও শেষে আবারও অনুরোধ করে বলছি, এই বোনটিকে কেউ যদি বিয়ে করতে চান, একটি নাম্বার আপনার চোখের সামনে দেখা যাচ্ছে, নাম্বার ইমো, হোয়াটসঅ্যাপ সব আছে। ইমোতে বা হোয়াটসঅ্যাপে মায়ার একটা স্ক্রিনশট করে পাঠিয়ে দেবেন, আমরা যোগাযোগ করিয়ে দেব। মায়া, কোরআন শরীফ পড়তে পারেন? জি। নামাজ কালাম পড়েন? জি। আপু ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।